রটেছিল ডিভোর্সের খবর। ফের মা হতে চলেছেন নিমফুলের মধুর খ্যাত মৌমিতা অর্থাৎ মানসী। কবে আসছে দ্বিতীয় সন্তান? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কদিন আগেই মা হওয়ার মিষ্টি খবর ভাগ করে নিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আর এবারে মা হতে চলার খবর মিলছে টলিপাড়ার আরেক জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্তের থেকে। নিমফুলের মধুতে এতদিন চুটিয়ে কাজ করেছেন তিনি, মাঝে সপ্তাহ খানেকের বিরতি। ফের তিনি কোন গোপনে মন ভেসে যেতে আসলে বিরতিহীন প্রেগনেন্সি জার্নি মানসীর। আপাতত চলছে 5 মাস। সব রকম সাবধানতা অবলম্বন করেই কাজ করছেন তিনি। মানসীর এটি দ্বিতীয় সন্তান। তার একটি মেয়ে আছে। মানসী যদিও খবরটি গোপনই রেখেছিলেন, তবে সেট থেকে তা ছড়িয়ে পড়ে। অভিনেত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন 5 মাসের অন্তঃসত্ত্বা তিনি, তবে এখনই ছুটি নিচ্ছেন না। তার ইচ্ছে ছিল সেট থেকেই সোজা হাসপাতালে ডেলিভারির জন্য পৌঁছে যাবেন, যদিও সেটা সম্ভব নয়। অভিনেত্রী নিজেই জানালেন তার প্রথম ডেলিভারি ছিল হাই রিস্কের। মেয়ে হয়েছিল প্রিম্যাচিওর, তাই এবারে গর্ভের সন্তানের কথা মাথায় রেখে বিশেষ সাবধানতা নিতে হচ্ছে। তবে যেহেতু সেটের সকলে সব রকম সুবিধা করে দিতে প্রস্তুত, তাই আপাতত সেরকম অসুবিধায় পড়েননি তিনি। তবে কিছু বছর আগেও ইন্ডাস্ট্রির মধ্যে উঠেছিল মানসী আর তার স্বামীর বিচ্ছেদের খবর। এমনকি তার আভাস দিয়েছিলেন তিনি নিজেই দিদি নাম্বার শোতে এসে। তখন আসলে কাজের জন্য মানসী ছিলেন মুম্বাইতে, আর তার বর কলকাতায়। ফলত দুজনে দুপ্রান্তে থাকায় এসেছিল দূরত্ব। স্বামীর প্রতি টান অনুভব করি না ও বলেছিলেন। তবে আপাতত মনে করা হচ্ছে মানসী কলকাতায় ফিরে আসতেই জোড়া লাগে ভাঙা সম্পর্ক, আর দ্বিতীয় সন্তান নেওয়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দম্পতি। মানসী জানিয়েছেন কদিন পর ম্যাটারনিটি ফটোশ্যুটের ছবিও দেবেন তিনি। নিমফুলের মধুতে কাজ করার আগেই কি করে বলবো তোমায় ধারাবাহিকের খলনায়িকা পায়েল সেনের চরিত্রে দেখা যায় মানসীকে। কাটাকুটি নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেন। মুম্বাইতে তাকে দেখা যায় বান্নি চাও হোম ডেলিভারিতে, যা ছিল বাংলার খুকুমনি হোম ডেলিভারির রিমেক। কাজ করেন মোসে চল কিয়া যায় নামে একটি ধারাবাহিকেও। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।